কথা কন ঠিক কিনা? যারা জাহান্নাম আছে বিশ্বাস করে, জান্নাতে বিশ্বাসী, তারা চুরি করার সুযোগ থাকলেও করে না, সন্ত্রাসী করার সুযোগ থাকলেও সন্ত্রাসী করে না। কেন? বলে জাহান্নামের আগুন, জান্নাত পাওয়ার আশা, জাহান্নামের ভয়, জান্নাত পাওয়ার আশা বান্দাকে সকল বাজে কাজ থেকে বিরত রাখে। কথা কন ঠিক কিনা? আর যে বান্দার এই বিশ্বাস নাই, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, এই বিশ্বাস যে বান্দার নাই, এই বান্দা যে কোনো কাজ করা, বাজে কাজ করা তার কাছে কোনো ব্যাপার না। কথা কন ঠিক কিনা? এজন্য বুঝে থাকলে বলবেন, যারা পরকালে বিশ্বাসী তারা আদবওয়ালা, যারা অবিশ্বাসী তারা বেআদব। আল্লাহ যে আমাদেরকে আদবওয়ালা বানাইছেন, এজন্য আমরা খুশি না বেজার? আবারও দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা নাবার আয়াত তেলাওয়াত করেছি, বুখারী মুসলিমের হাদিস পড়েছি। এই তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের টুকরার সমন্বয়ে কিছু কথা শুনাইয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। তো আসুন আমরা এদিক ওদিক না গিয়া সরাসরি আলোচনায় ঢুকে যাই। কি বলেন আপনারা? তো আসুন আমরা আলোচনা শুরু করে দেই। আমরা সূরা নাবার আয়াত পড়েছি। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেন আমরা একটু শুনি, তারপর একটু বিস্তারিত আলোচনা শুনি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا এ মুসলমান নবীর আশিকের দল, জীবনের শেষ মাহফিল মনে করে দিল দিয়া কথাগুলো অনুধাবন করিয়া নাও। হতে পারে এটাই জীবনের শেষ সুযোগ, আর সুযোগ নাও পাইতে পারো। বলে জীবনের শেষ সুযোগ মনে করিয়া আমার মাওলার কথাগুলো শোনার জন্য তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো উৎপেতে থাকার ঘাঁটি, এমন গোপন ঘাঁটি যেই গোপন ঘাঁটির ভিতরে জাহান্নামীরা নিজেদের অজান্তেই আটকিয়ে যায়। এই ছোট ভাই, এই কথা বলা যাবে না, একদম চুপ, একদম কথা বলা যাবে না। জাহান্নাম এমন এক গোপন ফাঁদ, এমন এক গোপন ঘাঁটি, বলে গোপন ফাঁদের ভিতরে, গোপন ঘাঁটির ভিতরে জাহান্নামীরা নিজেদের অজান্তেই গিয়া ধরা পড়িয়া যায়। জোরে কোন ঠিক কিনা? খবর নাই, দুনিয়াতে চলতেছে ফিরতেছে, যেমনে খুশি এমনে চলে, যেদিকে খুশি ওই দিকে যায়, মন যা চায় তা করে, বাস জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। একজন বান্দা জাহান্নামী হওয়ার জন্য শুধু বান্দা মন যেমনে চায় এমনে চলবে, বাস এতটুকুই যথেষ্ট। বান্দা যেমনে মন চায় যদি এমনে চলে,
বলে বান্দা, গাফলতির ঘুমের ভিতরে দিনটা ফুরায়া যায়, হায়াত ফুরিয়ে যায়। হঠাৎ একদিন আজরাইল সামনে দাঁড়ায়া যায়, আর জাহান্নামের টিকেট বান্দাকে দিয়া জমিন থেকে টানা হেসরা করে নিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? খবরও নাই, মেয়াদ যে শেষ, সময় যে শেষ, খবর নাই। মন যা চায় তা করতেছে, যেদিকে মন চায় ওই দিকে যেতেছে। বলেন তো, আমরা আমাদের মন মতো চলার কোন সুযোগ আছে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন, সুযোগ আছে? ঈমানওয়ালা বান্দা, আশিকে রাসূল মন যেমনে চায় এমনে চলতে পারে? বান্দা মন যেমনে চায় এমনে চলবে, আর জাহান্নামের ওই ফাঁদের ভিতরে গিয়ে আটকায়া যাবে। বান্দা মনে করবে যে না, দুনিয়াতে আমার হায়াত আরো বহুদিন আছে, মাত্র 20 বছর হয়েছে, 30 বছর হয়েছে, মাত্র 40 বছরে পদার্পণ করলাম, আরো সময় আছে। বলে বান্দা এই ধোকার মধ্যে পড়িয়া আরো সময় আছে, আরো সময় আছে। হঠাৎ একদিন স্বপ্ন ভাঙ্গিয়া যায়, বান্দার সামনে আজরাইল হাজির হয় আর বলে চল চল চল, স্বপ্নের দুনিয়া শেষ, এবার বাস্তব জিন্দেগি শুরু। ঘুমে ঘুমে সময় শেষ, অবহেলায় খেলাধুলায় সময় শেষ, আর হঠাৎ আজরাইল এসে বলবে চল, আর টাইম নাই, যেতে হবে। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দাও। এই যে গত পরশুদিন দেখলাম লক্ষ্মীপুরে আল্লাহর বান্দা, জওয়ান যুবক বান্দা বাজারে গেল, তাজা তাজা ইলিশ মাছ ক্রয় করলো, বাড়ি রওনা দিল মোটর সাইকেলে করে। বলে হঠাৎ করিয়া পেছন দিক দিয়া গাড়ি আসিয়া বান্দার উপর দিয়া চলে গেল, বান্দা লাশ হয়ে গেল, রাস্তার সাথে মিশে গেল। মাছগুলার ছবি এখনো পড়ে আছে, মাছগুলা এখনো তাজা, কিন্তু বান্দা মুহূর্তের মধ্যে চোখের পলকে বান্দা লাশ হয়ে গেল। বলেন তো বান্দা কি কল্পনাও করেছে বাড়ি যাওয়ার আগেই বান্দার ইলিশ মাছ নসিবে জুটবে না, বান্দা লাশ হয়ে যাবে? বলেন বান্দা কি এটা কল্পনাও করেছে? এই বাবারা আমার দিকে তাকান না বাবা, আপনারা কি বিরক্ত হইতেছেন? কষ্ট হইতেছে আপনাদের? বলেন বান্দা কি এটা কল্পনাও করছে যে আমি তাজা তাজা ইলিশ মাছ অনেকগুলা কিনছি, বাড়ি নিতেছি, এটা খাওয়া হবে না, বাড়ি যাওয়া হবে না, রাস্তার মধ্যে আমাকে গাড়ির নিচে পিষ্ট হয়ে যেতে হবে, এটা কি কখনো কল্পনাও করছে? এ বান্দা, এ নবীর আশিক, দিল দিয়া শুনিয়া লাও। এখন এই জান্নাতের বাগানে বসে আছো, মাথায় কত চিন্তা, আগামী দিন কি করবা, কোথায় যাবা, কোন কাজ করবা। বলে মাথায় চিন্তাই নাই, আগামী দিন জোহরের আগে আমি সাদা কাপড়ের প্যাকেট হয়ে যেতে হবে, আগামী দিন জোহরের পর আমি কবরের বাসিন্দা হয়ে যেতে হবে, লাশ হয়ে যেতে হবে। চিন্তাটাই মাথায় নাই। চিন্তা আগামী দিন কোন কাজ করব, দিন শুরু করব কোন কাম দিয়া, কোথায় যাব না যাব, ব্যবসার চিন্তা, দুনিয়ার সম্পদের চিন্তা, কাজ কামের চিন্তা, এই চিন্তাটাই নাই যে আগামী দিন জোহরের পর আমি কবরের বাসিন্দা হয়ে যাব। এমন চিন্তা আমাদের ভেতরে না থাকলেও সময় চলে আসবে, এক মুহূর্ত আর জমিনে থাকা যাবে না। জোরে কোন ঠিক কিনা? কত ঝুঁকিতে আছি, কত রিস্কে আছি, একটা সেকেন্ডের কোনো ভরসা নাই, আছে? এভাবে বান্দা গাফলতির মধ্যে মগ্ন থাকিয়া বান্দা বলবে আজ না কাল, কাল না পরশু। শয়তান বান্দাকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া দুনিয়ার দামি হায়াত নষ্ট করিয়া দিবে, বলে দিয়েছে। এরপরে হঠাৎ একদিন আজরাইল আসবে, গ্রেফতার করে নিবে, আটকায়া যাব। বলে আর সুযোগ নাই,
আজরাইল সামনে আসলি তখন আমরা একটু সময় চাইব, একটু সময় যদি পাই আর আমাদের ভুল হবে না, ওয়াজের ময়দানে গিয়ে বয়ান শুনবো। সময় যদি পাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সময় যদি পাই কোরআন তেলাওয়াত করব, একটু সময় যদি পাই একটা আমলও আর ছাড়িয়া দিব না। আজরাইলকে দেখার পর বান্দা আফসোস করবে, একটু সময় যদি পাই আর ভুল হবে না, বাজারে সময় কাটাবো না, রাস্তায় সময় কাটাবো না, আর সময় যদি পাই মসজিদে সময় মতো হাজির হব, বলে জান্নাতের বাগানে বসবো, বয়ান শুনবো। আর ভুল হবে না, আল্লাহ যা সম্পদ দিছে এতিম অসহায়দের পেছনে দান করব। কিন্তু না না না, আজরাইলকে দেখার পর কান্না করলেও সময় পাওয়া যাবে না। আজরাইল দেখার আগে যদি সময় কাজে লাগাও কপাল খুলে যাবে। বলেন আমরা আজরাইল দেখার আগে আল্লাহর খাঁটি বান্দাদের কাতারে নাম উঠায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? সময় চলে গেলে আর কি সময় পাওয়া যাবে? আসতে বলবেন না, যাবে? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, ও বান্দা বান্দির দল, আর সময় পাওয়া যাবে না, আর 1 সেকেন্ড মেয়াদ বাড়ায়া দেওয়া হবে না। তাইলে মেয়াদ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময় আজরাইল সামনে দাঁড়ায়া যেতে পারে। বলেন আমরা খাঁটি তওবা করে জান্নাতের পথে চলা শুরু করতে চাই কি চাই না? আল্লাহ বলেন দোস্ত আমার, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো শিকারী ধরার একটা গোপন ঘাঁটি। লিত্তাগিনা মাআবা, এটা সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। এ মুসলমান নবীর আশিকের দল, যারা সীমা লঙ্ঘন করবে, যারা গাদ্দারি করবে, নবীর তরিকা মতো চলবে না, আমার মাওলার গোলামি করবে না, মাওলাকে সেজদা করবে না, গাদ্দারি করবে, গাদ্দারদের ঠিকানা হলো জাহান্নাম। বলেন আমরা গাদ্দারি না করিয়া আদবওয়ালা বান্দা হতে চাই কি চাই না? আসতে বলবেন না, আপনারা বিরক্ত হইতেছেন? বলেন আমরা গাদ্দারদের জন্য জাহান্নাম। জাহান্নাম কাদের জন্য? যারা গাদ্দার, যারা বেয়াদব, তাদের জন্য জাহান্নাম। জান্নাত কাদের জন্য? আদবওয়ালাদের জন্য। বলেন আমরা আদবওয়ালা হতে চাই না? এই ছোট এই ছেলেটারে বসান তো, বসান। বিরক্ত হইতেছেন আপনারা? আপনাদের আওয়াজ আর একটু লাগবে, আর একটু আওয়াজ যদি দেন আমি ওয়াজ করতে পারবো। আপনারা চাননি কিছু কথা আসুক? আমার ভেতর থেকে কিছু কথা আসুক, আপনারা চাননি? তাহলে একটু মহব্বতের আওয়াজ দেন। বলেন তো আল্লাহ। হয় নাই? মহব্বতে বলেন আল্লাহ। চিল্লায় বলি আল্লাহ। দিল খুলে বলি আল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, দিলটা নরম করিয়া দাও। জাহান্নাম কাদের ঠিকানা? সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা জাহান্নাম। যারা সীমা লঙ্ঘনকারী তাদের ঠিকানা হলো জাহান্নাম। সীমা লঙ্ঘনকারী কারা? আল্লাহ যে নির্ধারিত একটা সীমা রেখা দিয়ে দিছেন, ওই সীমা রেখার ভিতরে যারা চলবে তারা আদবওয়ালা। ওই সীমানার বাহিরে যারা যাবে, গাদ্দারি করবে, তারা বেয়াদব। জোরে কোন ঠিক কিনা? বলেন তো, চোখ দিছেন কে? এই তুমি ঠিক মতো বসো, ঠিক মতো বসো। মুসিবত এই সময়টা আসলে ওয়াজের সময় না। রাত্র 11টায় ওয়াজের সময়, 10টায় নিরিবিলি পরিবেশ, 10টার পরে একটু নিরিবিলি পরিবেশে বয়ানের সময়। ঠিক না কথা? এই সময়টা শব্দ আওয়াজ সব মিলাই একটা হিবিজিবি। তারপরেও আমি কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। পরে তো সুযোগ নাই, অন্য কোন সময় আল্লাহ ব্যবস্থা করলে সুযোগ পরে হবে ইনশাআল্লাহ। এখন অনুরোধ করি, নড়াচড়া না, উঠা বসা না, একটু মনোযোগ হয়ে বসেন। এই তো ওয়াজের একটা পরিবেশ হয়ে যাইতেছে। আল্লাহ বয়ানের পরিবেশ দান করে দেন। জোরে কোন আমিন। বলেন চোখ দিছেন কে? আল্লাহ।
কান দিছেন কে? জবান দিছেন কে? প্রতিটা নিয়ামত আমাদেরকে দান করেছেন কে? এগুলো কোন কাজে ব্যবহার করা যাবে, কোন কাজে ব্যবহার করা যাবে না, এর একটা সীমানা, বাউন্ডারি আছে না নাই? কান দিছেন আমার আল্লাহ, কান দিয়া ইচ্ছা মতো হেডফোন কানে লাগাইয়া গান শুনবেন আর নাচবেন। কথা কয় না? কয় যে ঠিক। কান দিছেন গান শোনার জন্য, কথা বলে না, গান শোনার জন্য। জবান দিছেন আল্লাহ ইচ্ছা মতো ফুল গিয়ারে গালি দিবেন, গালি দেওয়ার জন্য জবান দিছেন। তাইলে জবান দিছেন আমার আল্লাহ, কথা বলবা, যা খুশি তা বলা যাবে না, মন চাইলে জবান দিয়া গালি দেওয়া যাবে না। বলে কান দিছেন আল্লাহ, কান দিয়া গান বাজনা শোনা যাবে না, হেডফোন লাগাইয়া তালে তালে নাচা যাবে না। আমার আল্লাহ চক্ষু দিছেন, চোখ দিয়া সব দিকে নজর দেওয়া যাবে না, আরেকজনের বিবির দিকে নজর দিয়া মজা নেওয়া যাবে না। নিজের বিবির দিকে নজর দাও, সওয়াব আর সওয়াব। কান দিয়া কোরআন শোনো, কান দিয়া হামদে বাড়ি তাআলা শোনো, কান দিয়া ভালো ভালো আওয়াজ শোনাও। পা দিছেন আমার আল্লাহ, পা দিয়া জান্নাতের বাগানে হাঁটিয়া হাঁটিয়া যাও। বলে পা দিয়া মসজিদে যাও, পা দিয়া যেই জায়গায় গেলে আল্লাহ খুশি হয় ওই জায়গায় যাও। এ মুসলমান ইমানদার, আল্লাহ যত নিয়ামত দিছেন, নিয়ামত গুলো কোথায় ব্যবহার করা যাবে, কোথায় ব্যবহার করা যাবে না, বলে প্রত্যেকটা জিনিসের একটা সীমা রেখা, বাউন্ডারি আছে। এই বাউন্ডারির ভেতরে যারা থাকবে তারা মুমিন, বাউন্ডারির বাহিরে যারা যাবে তারা মুমিন হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন জাহান্নাম কাদের ঠিকানা? যারা বাউন্ডারি থেকে আউট হয়ে যায়। আমি যেই সীমানা দিলাম সীমানার বাহিরে চলে যায়, আবার গাদ্দারিও করে। রোজা রাখার কথা ছিল, রোজাও রাখে না, আবার গাদ্দারিও করে। নামাজ পড়ার কথা, নামাজ পড়ে না, আবার গাদ্দারিও করে। বান্দা বলে ভালো কাজ করে না তো করে না, আবার বেয়াদবিও করে। এই বান্দাদের ঠিকানা হলো জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? আসেনি এরকম বান্দা আমাদের দেশে? কথা বলেন আসেনি? অভাব নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন জাহান্নাম হলো গাদ্দারদের ঠিকানা, সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। জাহান্নামের ভিতরে তারা অনাদি অনন্তকাল থাকবে, যুগের পর যুগ জাহান্নামে থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামের ভিতরে যাদের ঠিকানা হয়ে যাবে মুনাফিক আর কাফেরদের চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, মন যা চায় তা করা। আর জান্নাতি হওয়ার জন্য শুধু এইটুকুন করবেন, মনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভালো ভালো কাজ করা। কথা কোন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করিয়া লন, এই জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। জাহান্নামকে বানানোর পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও 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 একটু জাহান্নাম দেখে আসো। জিবরাইল জাহান্নাম দেখিয়া মাওলার দরবারে রিপোর্ট উপস্থাপন করে, আল্লাহ এই জাহান্নাম এত কঠিন, এই জাহান্নামের কথা যারাই শুনবে তারাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। জাহান্নামে কেউ যেতে চাইবে না, কেউ যাবে না। জাহান্নামে তো কঠিন, শুধু আগুন আর আগুন, সাপ বিচ্ছুর ঘর। বলে ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব। এবার আল্লাহ বলে দ্বিতীয়বার যাও, আবার দেখিয়ে আসো। এবার জাহান্নাম দেখতে গিয়া জিবরাইল নজর দিয়া দেখে জাহান্নামকে আমার আল্লাহ কামনা বাসনা আনন্দ ফুর্তি এগুলা দিয়া ঢাকিয়া দিছেন। এবার জিবরাইল আসিয়া কয়, ইয়া মালিক, জাহান্নাম আপনি কামনা বাসনা আনন্দ ফুর্তি আমোদ প্রমোদ দিয়া ঢাকিয়া দিছেন। মানুষ তো মন যেমনে চায় এমনে চলবে, আনন্দ ফুর্তি করবে, আর নিজের অজান্তেই জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। তাহলে মন যেমনে চায় এমনে চলবে আর জাহান্নামী হয়ে যাবে। বলেন
দিল থেকে মহব্বতে বলবেন আমরা মনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভালো কাজ করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর ডাক দিয়ে বলবেন, শোনো, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জমিনে মন যেমনে চায় এমনে চলেছো, আজকে জাহান্নামে তোমাদের ঘর। মজা বুঝো, তোমাদের জন্যই জাহান্নামে কোনো শীতল পানির ব্যবস্থা থাকবে না। জাহান্নামীদের পিপাসায় মুখ ফাটিয়া যাবে, একটু পানির দরকার। আল্লাহ জানায় দিলেন জাহান্নামীদের জন্য ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই। এমন পানি নাই যে পানি দিয়া কলজাটা ঠান্ডা করা যায়। জমিনে বান্দা মন যেমনে চায় এমনে চলেছো, বলে আজকে জাহান্নামে আসছো, জাহান্নামে ঠান্ডা কোনো পানির ব্যবস্থা নাই। একটু পরিশ্রম করলে, কষ্ট করলে, ঘাম ঝরলে কলিজা শুকায় যায় একটু পানির জন্য। জাহান্নামী বান্দাদের পানির জন্য আর্তনাদ, চিৎকার আর হাহাকার। বলে তাদের জন্য পানি দেওয়া হবে, পানি দেওয়া হবে এমন পানি, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন পানি দেওয়া হবে, ফুটন্ত পানি, ফুটন্ত। আর হলো জাহান্নামীদের পুজ, রক্ত। বলে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার ফলে যে রক্ত বের হবে, পুজ বের হবে, গলে গলে যে চামড়া বের হবে, পুজ বের হবে, এই পুজগুলো তাদেরকে খাবার হিসাবে দেওয়া হবে। বলে জাহান্নামীদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে। যখন পানি পানি বলে চিৎকার করবে, এমন পানি যেই পানি এত গরম, এটা চেহারা সামনে নিলেই পানির তাপে চেহারার গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এই পানি কি পান করা সম্ভব? আসতে বলবেন না, সম্ভব না। যেই পানির তাপ এত কঠিন, চেহারার সামনে নিলেই গোস্তগুলো খসিয়া পড়ে যাবে, এরপরেও পানি তাদেরকে পান করায় দেওয়া হবে। বলে পানি পান করতে দেরি হবে, ভেতরের নারী ভুঁড়ি সব ছিঁড়ে ছিঁড়ে গলে গলে বের হয়ে যাবে। তাইলে এরকম যদি হয় তো মরে যাব, কিন্তু ওখানে আর মরণ হবে? আসতে বলবেন না, মরণ হবে না। মরণ জমিনে হয়েছিল, এটাই শেষ, আর মরণ হবে না। আল্লাহ তাআলা জাহান্নামীদের ব্যাপারে বলেন, জাযাআও ওয়িফাকা। এগুলোই তোমাদের কাজের কৃতকর্মের যথার্থ প্রতিদান। জমিনে গাদ্দারি করেছো, বেয়াদবি করেছো, বলেছো জাহান্নাম নাই, জান্নাত নাই, দুনিয়ায় সবকিছু। জমিনে গান গাইছো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামী দিন বাঁচবে কিনা বলতে পারো। দুনিয়াতে গান গাইছো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াতে নেক আমল করার চিন্তা করো নাই, গাদ্দারি করেছো। আজকে দেখো জাহান্নাম আসেনি, ভালো করে দেখিয়া লও। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। হিসাব দিতে হবে, এটা তোরা বিশ্বাস করতি না, গাদ্দারের দল। আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা তোরা বিশ্বাস করতি না, গাদ্দারি করেছো। আজকে দেখ আমার সামনে দাঁড়ানো লাগছে কিনা। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। জমিনে আমার আয়াতগুলো অস্বীকার করেছো। আমার দোস্ত তোদেরকে কোরআনের আয়াত শোনায় দিছে, আমার দোস্তের পাগলাদের দল তোদেরকে কোরআন হাদিস শোনাইছে, আর তোরা বলছে এগুলো ভুয়া কথা, বাজে কথা, মিথ্যা কথা। এগুলোরও তোমরা তো গুরুত্ব দাও নাই, বলছে এগুলো মিথ্যা কথা। অথচ আমি আল্লাহ ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোদের জিন্দেগীর সব আমি হিসাব করে করে
রেকর্ড করে রাখছি, লিপিবদ্ধ করে রাখছি। জীবনে যা করি সবকিছুর হিসাব আসেনি? আসতে বলবেন না, হিসাব আসেনি? যা করেন হিসাব আছে। হিসাব তো আপনার এই দেহের ভিতরেই আছে। আপনার হাত দিয়া যা করেন, হাতে মেশিন ফিট করে দিছেন কে? আল্লাহ। এই হাতের আঙ্গুলে মেশিন আসেনি? একটু আওয়াজ দিয়ে বলবেন আছেনি? দেখেন কি মেশিন। কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষের হাতের ছাপ, একজনের ছাপের সাথে আরেকজনের টিপের কোনো মিল নাই। কথা বলেন আছে? আপনি গিয়ে শুধু কম্পিউটার একটা চাপ দেন, বলে 16 কোটি মানুষ, 12 কোটি, 16 কোটি, 14 কোটি যা আছে, এ সবার হাতের ছাপের মধ্যে আপনার হাতের ছাপটা আলাদা হয়ে যাবে এবং আপনার ছবি সহ আপনি কার ছেলে, কোন বাড়ি, কোন গ্রাম সব চলে আসবে। মাত্র 30 সেকেন্ড সময় লাগবে। কথা কোন ঠিক কিনা? ব্যাপার কি? হাতের আঙ্গুল তো একরকমই। আল্লাহ বলেন হাতের আঙ্গুল যদি একরকম হয়, এ হাতের ভিতরে আমি আল্লাহ মেশিন ফিট করে তোরে জমিনে পাঠাইছি। এমন মেশিন, যেই মেশিন তোর চোখে ধরা পড়ে না। বলেন আমাদের হাতের ভিতরে মেশিন আসেনি? এই মেশিন দিয়ে যা করেন, জীবনে যা করেন সব কিছু রেকর্ড হয়। বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আমি জবানে তালা লাগায় দিব। বান্দা জবান দিয়ে জমিনে মিথ্যা বলতো, আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলে বাঁচার চেষ্টা করবে। এজন্য আল্লাহ বলবেন তোর জবানে তালা লাগায় দিলাম, জবান বন্ধ। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন আমি তোমাদের মুখের ভিতরে মোহর লাগায় দিলাম। মুখে মোহর এঁটে দিব, মুখে তালা লাগায় দিব। জবান এবার বান্দা। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত দিয়া 40 বছর যে হায়াত পেয়েছিলাম, 50 বছর 60 বছর যে হায়াত পেয়েছিলাম, এই হাত দিয়া জীবনে যা যা করেছি, আল্লাহ বলেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত আমি মাওলার সামনে দাঁড়াইয়া সব খুলে খুলে বর্ণনা করে দিবে। বলেন হাত সব বর্ণনা দিবে কার কাছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কার কাছে? এজন্য ইমানের আওয়াজ দিয়ে বলবেন হাত দিয়ে ভালো কাজ করতে চাই কি চাই না? এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ সেদিন বলবে আমি আল্লাহ সব হিসাব করে লিপিবদ্ধ করে রাখছি, উঠায় রাখছি। এই ভাই আসছো কেন? আপনারা বিরক্ত হইতেছেন নাকি? এই মজলিসে আসছেন নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় যাওয়া যাবে না। কারণ এটা একটা ক্লাস, এটা কোরআনের ক্লাস। আসছেন, অনুমতি ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই। কথা কয় না? আপনারা বিরক্ত হইতেছেন? আলোচনা কি আরেকটু সামনে আগামো না বন্ধ করে দিব? আরো 38 মিনিট সময় যদি কষ্ট দিই অসুবিধা হবে আপনাদের? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। একটু দিল দিয়ে অনুধাবন করে নিবেন, একটু কলিজার ভিতরে কথাগুলো ঢোকায় নিবেন। প্রত্যেকটা বিষয় আল্লাহ হিসাব করে লিপিবদ্ধ করে রেখেছেন, বাঁচার কোনো রাস্তা নাই। সেদিন আল্লাহ বলবেন জমিনে গাদ্দারি করেছো, ফাযুকু, এখন মজা বুঝো, এখন মজা বুঝো। ফালান নাযীদাকুম, আমি আল্লাহ কিছুই বাড়াবো না, ইল্লা আযাবা, জাহান্নামের শাস্তি ছাড়া তোদের জন্য কিছুই বাড়ানো হবে না। বলেন জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাইনি? আগ্রহ নাই? ইমানের আওয়াজে বলবেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইনি। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, মুত্তাকি বান্দাদের তালিকায় নিজেদের নামটা উঠায় নিতে হবে, মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। বলে তাকওয়া কি? জীবনের 24টা ঘন্টা পুরা জিন্দেগি মাওলার ভয় নিয়ে জিন্দেগি কাটাতে হবে। জোরে কোন ঠিক কিনা? তাকওয়া কি? বলে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
নিরাপত্তার ব্যবস্থা করিয়া জমিন থেকে বিদায় নিতে হবে রে বাবা। আমি ভালো করে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। ধরেন আপনি একটা দোকানের মালিক, ওই দোকানে আপনার কোটি কোটি টাকার সম্পদ আছে। এখন এই দোকানটা যদি রাতের বেলা শাটারটা খুলিয়ে আপনি বাড়ি চলে আসেন, নিরাপত্তার ব্যবস্থা যদি না থাকে, স্বর্ণ দোকান, কোটি কোটি টাকার সম্পদ, যদি আপনার দোকানে তালা না লাগান, নিরাপত্তার ব্যবস্থা না করেন, বলেন আপনার দোকানের কোটি টাকার সম্পদ থাকবে না যাবে? আসতে বলবেন না, থাকবে না যাবে? এজন্য নিরাপত্তার ব্যবস্থা করা।